জাহান্নামের ভিতরে সব থেকে কম আগুনের যেই পাওয়ার হবে, ওই আগুনের সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা হবে কম পক্ষে ৪৫,০০০। কত? ৪৫,০০০ ডিগ্রি সেলসিয়াস। জাহান্নামের সব থেকে নিম্নমানের আগুন, মিডিয়াম যে আগুন হবে, এগুলো অনেক হাদিসের ব্যাখ্যা। মিডিয়াম যে আগুনগুলো হবে, এই এক হাদিসের ভিতরে অনেকগুলো হাদিসকে ব্যাখ্যা করে আর একটা তথ্য পাওয়া যায়। সেটা হলো মিডিয়াম যেই আগুনগুলো হবে জাহান্নামের, সেই আগুনের তাপমাত্রা হবে ১,৫০,০০০ ডিগ্রি সেলসিয়াস। এবার বলেন, যদি ওই আগুনের ভিতরে আমাকে কিয়ামতের ময়দানে নামিয়ে দেওয়া হয়, ওই আগুনের ভিতরে যখন আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হবে, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, যাও ওই জাহান্নামীকে এবার ধরো, ৭০ গজ শিকল দিয়ে যখন আমাকে টেনে হেঁচড়ে জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হবে, বছরের পর বছর পড়তে থাকবে, লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, সূরা নাবার ভিতরে, লাবিসিনা ফিহা আহকাবা। এই জাহান্নামের ভিতরে একদিন না, দুদিন না, ৩ দিন না, ৪ দিন না, ১ যুগ ২ যুগ না, ফিহা আহকাবা, শতাব্দীর পরে শতাব্দী ওই জাহান্নামের আগুনের ভিতরে পুড়তে থাকবে। ১২ বছরে ১ যুগ। কি বলেন? ১২ বছরে ১ যুগ, ১০০ বছরে ১ শতাব্দী। লাবিসিনা ফিহা আহকাবা, এই ৪৫,০০০ ডিগ্রি সেলসিয়াস আগুনের ভিতরে, ১,০৫,০০০ ডিগ্রি আগুনের ভিতরে শতাব্দীর পর শতাব্দী না খেয়ে না পান করে এই আগুনের ভিতরে যখন পুড়তে থাকবে, সর্বপ্রথম জাহান্নামীর পেটের ভিতরে ক্ষুধা লাগবে। ক্ষুধা, প্রচণ্ড ক্ষুধা। ক্ষুধার কারণে জাহান্নামী চিৎকার করতে থাকবে আর জাহান্নামের দারোয়ানকে বলতে থাকবে, ভাই জাহান্নামের আগুন তো আছেই বটে, শতাব্দীর পরে শতাব্দী, কয়েকশো বছর যাবৎ না খাওয়া পেটে ক্ষুধা। যদি পারো তোমার আল্লাহকে একটু বলো, একটু খাবারের ব্যবস্থা করার জন্যে। হাদিসের ভিতরে পাওয়া যায়, বছরের বছর চেঁচামেচি করতে 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 জাহান্নামীকে এবার খাবার দেওয়া হবে। লাকিলুনা মিন শাজারিন মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। যাকুম ফল এটা কেমন হবে? হাদিস খুঁজলে পাওয়া যায়, নবীজি বলেন, একটা যাকুমের এক অংশ যদি দুনিয়ার ভিতরে ফেলে দেওয়া হতো, পুরো দুনিয়াটা তিতাতে পৃথিবীর সমস্ত ফল ফলাটি খাবারের অযোগ্য হয়ে যেত। এরকম যাকুম ফল যখন বান্দাকে দেওয়া হবে, আল্লাহ পাক বলেন অবস্থা কি হবে? ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসীম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম। ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসীম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন। এই যাকুম ফল যখন বান্দা খেতে যাবে, পেটের ভিতরে গিয়ে কাগলিল হামিম, পেটের ভিতরে গিয়ে গরম পানি যেরকম টকবক টকবক করে ফুটতে থাকে, পেটের ভিতরে গিয়ে বোমের মতন এই যাকুম ফলটা ফেটে যাবে। পুরো বডির ভিতরে যেখানে যা যা আছে
সব গরম পানির মতন টকবক টকবক করে পুরো বডির ভিতরে পেঁচিয়ে থাকবে, পেটের দিকে আর নামতে যাবে না। এবার দুনিয়ার নিয়ম হলো, যদি গলার ভিতরে ভাত আটকে যায় আমরা পানি খাই কিনা বলেন? এবার জাহান্নামী আল্লাহর কাছে পানি চাবে, আল্লাহ যাক্কুম ফল দিয়েছিলেন ক্ষুধা নিবারণের জন্যে, খালাম তো, কিন্তু এটা তো এখন বুকের ভিতরে গিয়ে আটকে আছে, দলা মোছয়ে আছে সবগুলো। এবার জাহান্নামী ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এবার জাহান্নামী পানি 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 বলে বলে চিৎকার করতে থাকবে। কত বছর? লাবিসিনা ফিহা আহকাবা, শতাব্দীর পরে শতাব্দী, বছরের পরে বছর জাহান্নামী এবার পানি 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 বলে বলে চিৎকার করতে থাকবে। এবার জাহান্নামীকে পানি দেওয়া হবে তিন নিকৃষ্ট জিনিসের সমন্বয়। এক নম্বর হলো জাহান্নামীদের ঘাম, দুই নম্বর হলো পচা রক্ত, তিন নম্বর হলো পুজ। আর এই তিনটাকে একসঙ্গে করে জাহান্নামের আগুনে তাপ দিয়ে গরম করা হবে। এবার জাহান্নামীকে বলা হবে কাগলিল হামিম খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। এবার আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে খুযু, ওই জাহান্নামীকে ধরো। জাহান্নামী কঠিন আগুন থেকে সাইরের আগুনে দাঁড়িয়ে আছে, টান দাও, তাকে জাহান্নামের মাঝখানে নিয়ে যাও। তুম্মা সুব্বু ফাওকা রাসি মিন আযাবিল হামিম, তুম্মা সুব্বু ফাওকা রাসি মিন আযাবিল হামিম, তুম্মা সুব্বু ফাওকা রাসি মিন আযাবিল হামিম। বান্দা পানি খেতে চেয়েছিল মুখে, এবার জাহান্নামীদেরকে টেনে নিয়ে ওই জাহান্নামের মাঝখানে নিয়ে মুখের পানি এবার ফেরেশতারা মাথার উপরে ঢেলে দিবে। নে জাহান্নামী পানি খেতে চেয়েছিলি, নে তোরে পানি দিয়ে দিলাম, তুই এবার পানি পান কর। কোরআনের ভিতরে পাওয়া যায় এবার এই পানি যখন মাথার উপরে ঢেলে দেওয়া হবে, মাথার হাড্ডি গুড্ডি ঘিলু মগজ সব কিছু মোমের মতো গলে পেট হয়ে যাক্কুম ফল সহ পায়খানার রাস্তা দিয়ে ঝুপ 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 করে করে পড়তে থাকবে। ثم صبوا فوق رأسي من عذاب الحميم। এবার জাহান্নামী বলবে আল্লাহ আর সহ্য করতে পারছি না, আর সহ্য করতে পারছি না। এবার জাহান্নামী আল্লাহর কাছে তিনটা প্রস্তাব দিবে। وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। والله তিনটা প্রস্তাব জাহান্নামীরা দারওয়ানদেরকে বলবে, তোমাদের রবের কাছে গিয়ে বলো, এক নাম্বার হয়তোবা আমাদের কিছু জাহান্নামের শাস্তিকে কমিয়ে দেওয়া হোক, দুই নম্বর হলো আমাদেরকে কিছু দিনের জন্য আযাবটা বন্ধ করে দেওয়া হোক, তিন নম্বর হলো অন্যথায় আমাদেরকে মাফ করে দেওয়া হোক। অনেকে বলেছে হুজুর হজ উমরায় যাওয়ার আগে ব্যাংকে 1 টাকাও ছিল না, ঋণ ফিন করে হজ উমরা করেছি, আলহামদুলিল্লাহ এখন হজ উমরা থেকে আসার পরে ঋণ তো পরিশোধ হয়েছেই, নিজের খরচপাতি সংসার চালিয়ে আলহামদুলিল্লাহ এখন ব্যাংকের ভিতরও টাকা জমা আছে। তো এটা বান্দার স্বার্থের সাথে সম্পর্ক। ঠিক ওরকম ভাবে জাকাত তো এটা বলতে গেলে পুরোটাই বান্দার স্বার্থের সাথে সম্পর্ক, একদম সম্পূর্ণটাই। জাকাতের যতগুলো ফজিলত আছে, জাকাতের যতগুলো লাভ আছে,
সবগুলোই বান্দার সাথে সম্পর্ক। আল্লাহর সঙ্গে তো আছেই, সবগুলো বান্দার সাথে সম্পর্ক। যাকাতের অর্থ হলো পরিষ্কার করা। যাকাতের অনেকগুলো অর্থ, মূল কয়েকটা বলবো। যাকাতের এক অর্থ হলো পরিষ্কার করা। যাকাত দিলে কি পরিষ্কার হবে? যাকাত দিলে আপনার মাল পরিষ্কার হবে। কিভাবে? সারা বছর ট্যাঙ্কিতে পানি জমে, মাঝে মাঝে যদি এই ট্যাঙ্কি পরিষ্কার করা না হয়, তাহলে কিছুদিন পরে ওই ট্যাঙ্কির পানি আর ব্যবহারের যোগ্য হয় না। এই জন্য বছরে একবার আপনি আপনার সম্পদটাকে পরিষ্কার করেন যাকাতের মাধ্যমে। তাহলে কি হবে? যাকাতের আরেক অর্থ, যাকাত শক্তিশালী। আপনি যদি প্রত্যেক বছরে একবার করে আপনি আপনার এই সম্পদগুলোকে পরিষ্কার করতে থাকেন, তাহলে আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক আপনার এই সম্পদকে মজবুত শক্তিশালী করে দিবে। আরে এমন শক্তিশালী করে দিবে আপনার এই সম্পদ, আপনার জীবদ্দশাতে আপনার হাত ছাড়া তো কোশ্চিন কালেও হবে না। আপনার ওয়ারিসরা, আপনার পরের পুরুষ বংশ পরাক্রম হয়ে তারা বংশগত ধনী আল্লাহ পাক তাদেরকে বানিয়ে দিবে। এখনো মাঝে মাঝে পাওয়া যায়, কয় যে কারা, কয় খান বংশ ধনী। তার মানে হলো তাদের বাপদাদারাও ছিল ধনী, তাদের পূর্বপুরুষরাও ছিল ধনী। আছে না নাই? কি বলেন? খবর নিয়ে দেখেন, তার বাপদাদা গুলো ভালো ছিল, এমনি যা করতো, কিন্তু সম্পদের হিসাব নিকাশ করে প্রতি বছর যাকাত দিয়া দিত। আর আল্লাহ পাকের ওয়াদা, তুমি যাকাত দিবে, এই সম্পদকে আমি মজবুত করে দিব, স্থায়িত্ব বানিয়ে দিব, শক্তিশালী করে দিব, কোশ্চিন কালেও তুমি গরিব হবে না। যাকাতের আরেক অর্থ হলো বাড়া। যাকাত দিলে কি হয়? বাড়ে। কি অর্থ? বাড়া। যাকাত দিলে বাড়ে, যাকাত দিলে কমে না, বরং যাকাত না দিলে কমে। যাকাত না দিলে কমে, হজ না করলে কমে। ও দোস্ত, আমি কাউকে ইন্ডিকেট করে কথা বলছি না, শুধুমাত্র বুঝাবার জন্য কথা বলছি। আমাদের সমাজের ভিতরে দেখবেন এরকম অনেক মানুষ আছে যারা এক সময় বড় স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করত, বড় বিলাসবহুল জীবন যাপন করত, ব্যবসা বাণিজ্য ভালো ছিল, আয় ইনকাম ভালো ছিল, কিন্তু একটা পর্যায়ে এসে এখন বাজার করবে, পকেটে টাকা নেই, বাসা ভাড়া দিবে, পকেটে টাকা নেই, ব্যবসা বাণিজ্য সব লস খেয়ে এখন যায় অবস্থা জিজ্ঞাসা করতে চাই। এরকম মানুষ আমাদের সমাজের ভিতরে আছে কিনা বলেন? খবর নিয়ে দেখবেন সমস্যা দুই জায়গায়। ক জায়গায়? সমস্যা দুই জায়গায়। হয়তোবা তার উপরে হজ ফরজ ছিল, ইচ্ছা করেই সে হজ আদায় করেনি, অথবা তার উপরে যাকাত ফরজ ছিল, ইচ্ছা করে সে কখনোই যাকাত আদায় করেনি। এই দুই গুনার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে রাস্তার ফকির বানিয়ে দিয়েছে। আমি তো মাঝে মাঝে হিসাব নিকাশ করি অনেকের দিকে তাকিয়ে, তাই বললাম। কিন্তু বলা যাবে না, মিয়া তুমি যাকাত দাও না, এর লাগে তোমার এই অবস্থা, কষ্ট পাবে। এজন্য তাকে বুঝান, ভাই আপনি ব্যবসায়িক সমস্যার ভিতরে আছেন, ভালো করে বুঝবেন। ব্যবসায়িক সমস্যার ভিতরে আছেন, হুজুরকে নিয়ে মিলাদ পড়ায়, ব্যবসায়িক সমস্যার ভিতরে আছে, কোরআন খতম করে দোয়া করায়, খাতা কলম নিয়ে আসেন, লিখে দিব। যদি হজ না করার কারণে, যাকাত না দেওয়ার কারণে আল্লাহ পাক আপনার উপরে নারাজ হয়ে যান, কোশ্চিন কালেও এই কোরআন খতম আর মিলাদ দ্বারা আপনার ব্যবসা বাণিজ্যের ভিতরে উন্নতি হবে না, কোশ্চিন কালেও হবে না। লিখে নিতে পারেন আমার কাছ থেকে,
আগে তওবা করেন যে ভাই তোমার ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, বলো কোন বছর তোমার উপরে হজ ফরজ হয়েছিল, আগে তুমি হজের নিয়ত করো। কোন বছর থেকে তোমার উপরে যাকাত ফরজ হয়েছিল এই হিসাব করো, এরপরে তওবা ইস্তেগফার করো। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যে তোমাকে উন্নতি দান করবে। কিন্তু তওবা করবেন না, হজ ফরজ হয়েছে হজ করবেন না, যাকাত আদায় হয়েছে যাকাত ফরজ হয়েছে যাকাত দিবেন না, খপ খালি মনে করবেন আমার 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 বলে পকেটের চেন খুলে না, খালি বন্ধ করে রাখে। আল্লাহ পাক বলে বান্দারে তুমি যেহেতু পকেটের চেন বন্ধ করেছো, আমিও আমার রহমতের খাজানা তোমার জন্য বন্ধ করে দিলাম। কি বলেন? এই জন্য আমার নবীজি বলেছেন যারা যাকাত দিবে না, এতক্ষণ তো বললাম যাকাত দিলে কি লাভ, এবার আসেন যাকাত না দিলে কি লাভ কি ক্ষতি। আমার নবীজি বলেন তিরমিজি শরীফের হাদিস, কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে তার এই ধন সম্পদ মালগুলোকে সাপের মতন বানিয়ে তার গলার ভিতরে পেঁচিয়ে দেওয়া হবে, আর তাকে বলা হবে ওই যে নাও এই যে তোমার সেই সম্পদ, যেই সম্পদ তুমি সংরক্ষণ করে রেখেছিলে, মানুষকে দিতে না, আল্লাহর নামে তোমার কাছে হাত পাতা হতো, আর তুমি ওই হাতকে ফিরিয়ে দিতে, আল্লাহর নামে তোমার কাছে চাওয়া হতো, আর তুমি ওই নামটাকে বাদ দিয়ে দিতে। যাও আজকে এই সম্পদ তোমার জন্য সাপ আকার ধারণ করে দেওয়া হলো, গলায় পেঁচিয়ে দেওয়া হবে, আর এই সাপ তাকে সবল দেবে আর বলবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি জাহান্নামের সাপ না, আমি তোমার সেই সম্পদ, যেই সম্পদ তুমি আল্লাহর রাস্তায় খরচ না করে জমা করে রেখেছিলে, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জবান দিয়েছে আমি তোমাকে ধ্বংসন করব, আর জমা করার প্রতিশোধ আমি নিতে থাকব। এই জন্য জিজ্ঞাসা করতে চাই যাকাত দেওয়ার দরকার আছে না নাই? রাস্তার ভিতরে 500 টাকা পড়ে আছে, খবরদার কেউ মনে কষ্ট নেবেন না, শুধুমাত্র আপনাদেরকে বুঝাবার জন্য বলছি। রাস্তার ভিতরে 500 টাকা পড়ে আছে, আচ্ছা বলেন তো কোন সম্ভ্রান্ত মানুষ আছে যে এই টাকাটা নিয়ে পকেটে ঢুকাবে আর মনে মনে বলবে যাক আজকে ইফতারিটা হয়ে যাবে? কথাও কয় না, কথা বলেন। হ্যাঁ, যে চোর সেও বলবে না না যা করি করি রোজার পরে, রোজার ভিতরে এই 500 টাকা হাতে নেওয়া যাবে না। মসজিদে গিয়ে মুয়াজ্জিন সাহেবের হাতে দিয়ে বলি ভাই রাস্তার ভিতরে 500 টাকা পাওয়া গিয়েছে, যার হয় সে নিয়ে যান। কি বলেন? কোন সম্ভ্রান্ত মানুষের দ্বারা এটা সম্ভব নয় যে রাস্তার পাওয়া 500 টাকা সে পকেটে ঢুকাবে। যদি এবার আরো গভীরে আসেন, নাউজুবিল্লাহ, কারণ পকেট থেকে টাকা চুরি করে নিজের পকেটে আনা, এটা কোনো স্বাভাবিক মানুষের দ্বারা সম্ভব নয়। কথা বলেন, এটা কোনো স্বাভাবিক মানুষের দ্বারা সম্ভব নয়। আবার যারা ইমানদারদের দ্বারা এটাও সম্ভব নয়, সুদ খাওয়া, ঘুষ খাওয়া। কথা বলেন, ঠিক অন্যের পকেট থেকে টাকা এনে নিজের পকেটে ঢুকানো, এটাকে যেরকম ভাবে অন্যের মাল নিজের পকেটে আনা বলে। বলেন, অন্যের পকেট থেকে টাকা চুরি করে নিজের পকেটে আনা, এটাকে কি বলে? চুরি বলে। এটাকে অন্যের মাল নিজের পকেটে আনা বলে। এটা যেরকম কোন মানুষের দ্বারা সম্ভব না, কারণ কি এটা আমার টাকা না। ও দোস্ত, হাতে পায়ে ধরে বলি, ঠিক ওরকম ভাবে
বৎসর শেষে যেই যাকাতের টাকাটা আসে, যদিও টাকাটা আপনার সম্পদের ভিতরে আছে, ওই টাকার মালিক কোশ্চিন কালেও আপনি না। অন্যের টাকা পকেটে আনলে যেরকম ভাবে এটা চুরি হয়, কারণ কি এই টাকাটা আমার না, এই মালটা আমার না। ঠিক ওরকম ভাবে যাকাত না দিয়ে যাকাতের অংশটা আমার পকেটে থাকা, এটাও কেমন জানো ওই চুরের মাল, ওটাও কেমন জানো ছিনতাই করা মাল, ওটাও কেমন জানো সুদ এবং ঘুষের মাল। কারণ সুদ এবং ঘুষের টাকার মালিক যেরকম ভাবে আপনি না, চুরি করা টাকার মালিক যেরকম ভাবে আপনি না, ছিনতাই করা টাকার মালিক যেরকম ভাবে আপনি না, ঠিক ওরকম ভাবে যেই যাকাতের টাকা আসে, এই যাকাতের টাকার মালিকও আপনি না। এর থেকে ভালো করে বোঝানোর যোগ্যতা আমার নেই। কি বলেন? অন্যের টাকা খাওয়া যেরকম ভাবে অপরাধ, যাকাতের টাকা খাওয়া সেরকম ভাবে অপরাধ। কথা বলেন? বরঞ্চ যাকাতের টাকাকে আমি আমার টাকা মনে করি। কথা বলেন? চুরির টাকা খাই, মনে মনে একটু দ্বিধা থাকে, চুরির টাকাটা খাওন ঠিক হইব, আর কথাও কয় না। অফিস থেকে টেবিলের নিচ দিয়ে 10,000 পেয়েছেন আজকে, বাজারে গিয়ে বড় বড় মাছ আর দেশি মুরগি যখন পাক করা হলো, এবার যখন বিবি সাহেবা মাছের পেটিটা সামনে দিল, খায় আর ভিতরে ভিতরে বলিস রে মাছের পেটিটা এটা তো হালাল না, চুরি ঘুষের টাকা। কথাও কয় না। যদি বিবেক থেকে থাকে আর কি আমাদের ভিতরে, না থাকলে তো কিছু করার নেই। হ্যাঁ, মাছের পেটিটা খাচ্ছি, আসলে বাস্তবে এই পেটিটা আমার না, এই পেটিটা তো টেবিলের নিচ দিয়ে আসছে, মাছ আসছে জালের নিচ দিয়ে, আর টাকাটা আসছে টেবিলের নিচ দিয়ে। কথাও কয় না। আবার যখন দেশি মুরগির রান যখন চাবান দেয়, তখন মনে মনে বলে হায় রে হায়, রান তো ঠিকই চাবাচ্ছি, আবার দেশি মুরগি, কিন্তু টাকাটা তো আমার না। এটা খাওয়া যেরকম ভাবে গুনাহ, যাকাত না দিয়ে ওই যাকাতের টাকা খাওয়াও তার থেকে বেশি গুনাহ। কথা বুঝেন নাই? ওই সুদের টাকা, ঘুষের টাকা, চুরির টাকা, এটা যেরকম ভাবে মালিক আপনি না, এটা যেরকম ভাবে মালিক অন্য কেউ, ঠিক ওরকম ভাবে যাকাত না দিয়ে যাকাতের অংশটা যে আপনি আপনার টাকার ভিতরে রেখে দিলেন, সম্পদের ভিতরে রেখে দিলেন, আর এটা দিয়ে আপনি দেশি মুরগির রান আর মাছের পেটি কিনে খেলেন, আর মনে মনে মন কেনা খালেন যে বাস আজকে তো সেহরিটা খুব ভালো হয়েছে। মনে রাখবেন কোশ্চিন কালেও এটা আপনার টাকা দিয়ে আপনি সেহরি খাননি, রাস্তার ফকির এতিম মিসকিন গরিবের টাকা দিয়ে আপনি এসির ভিতরে বসে বসে সেহরি খাচ্ছে। এজন্য মনে রাখবেন কোশ্চিন কালেও আপনার সম্পদের ভিতরে বরকত হবে না, হবে না। কথা বলেন? কারণ কি গরিবের টাকা আপনার সম্পদের ভিতরে আছে, গরিবের নিঃশ্বাস আপনার সম্পদের ভিতরে আছে, এতিমের হক আপনার সম্পদের ভিতরে আছে, নাপাক জিনিস, নিকৃষ্ট জিনিস আপনার সম্পদের ভিতরে আছে। কোশ্চিন কালেও এই সম্পদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন না। কোশ্চিন কালেও এই সম্পদ আপনার হাতে টেকসই হবে না। কোশ্চিন কালেও এই সম্পদ আপনার সন্তানদের হাতে যাবে না। কারণ কি আপনার এই সম্পদের ভিতরে আল্লাহ পাকের কোনো ওয়াদা নেই। এবার জিজ্ঞাসা করতে চাই, যাকাত দেওয়ার দরকার আছে না নাই? কি বলেন?
কাকে দিবেন এটা আগামী জুমায় আলোচনা করব। এখন শুধু বলবো কি পরিমাণ সম্পদ থাকলে আপনার উপরে যাকাত ফরজ জানার দরকার আছে না নাই? খুব সংক্ষেপে বলবো, বিস্তারিত বলবো না। 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা। বলে হুজুর মার্কেটে গিয়ে দাম জানার মতন সময় আমাদের নাই, সহজ হিসাব দিয়ে দেন। কথাও কয় না। যদি আপনার হিসাব করতে মনে চায় 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা, এটা হলো মূল থিম। এটা কি মূল থিম? এই অনুযায়ী ব্যবসায়িক পণ্য, এই অনুপাতে ক্যাশ টাকা যার নিকট 1 বছর থাকবে, 1 বছর ঘুরে আসার পরে তার উপরে যাকাত ফরজ। বলে হুজুর 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা, হিসাব করার টাইম নেই, হিসাব দিয়ে দেন। এই বছরের জন্য যাকাতের সর্বনিম্ন নিসাব হলো 52.5 ভরি রূপা। 52.5 ভরি কি? একটা হলো হাই আর একটা হলো লো। হাইটা হলো 7.5 ভরি স্বর্ণ আর লোটা হলো 52.5 ভরি রূপা। হাইটা বাদ দেন। এই বছরের জন্য যার নিকট সর্বনিম্ন 52.5 ভরি রূপা সম পরিমাণ ক্যাশ টাকা থাকবে, 52.5 ভরি রূপা পরিমাণ ব্যবসায়িক পণ্য থাকবে, 52.5 ভরি দাম পরিমাণ অন্য আসবাবপত্র থাকবে, তার উপরে এই বৎসরের জন্য যাকাত ফরজ। পরিমাণটা কি? এই বছরের জন্য 52.5 ভরি রূপার দাম হলো 2,30,000 টাকা মাত্র। কত? 2,30,000। হয়তোবা বাজার আপ ডাউন হিসাবে 200,000-1200 কম বেশি হতে পারে। এটা আমরা যখন যাকাত দিব একটু স্বর্ণকারের দোকান থেকে জেনে নিব। আর যাকাতটা যখন দিব না জানতে পারলে এই হিসাব অনুযায়ী দিলে একটু বাড়িয়ে দিলেও হয়ে যাবে, সমস্যা নেই। বুঝেন নাই? এই বছর যদি কমপক্ষে আমার নিকট 2,30,000 টাকা ক্যাশ থাকে অথবা 2,30,000 টাকার ব্যবসায়িক পণ্য আমার নিকট থাকে, তাহলে এই বছর আমার উপরে যাকাত ফরজ। এবার আসেন যে হুজুর আমার কাছে কিছু ক্যাশ টাকা আছে, ভালো করে বুঝবেন, কিছু ক্যাশ টাকা আছে, আবার কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, আবার কিছু ব্যবসায়িক পণ্য আছে। এই 4-5টা মিলে যদি অ্যামাউন্ট হয়ে দাঁড়ায় 2,30,000, তাহলেও আপনার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। হজের জন্য টাকা জমাচ্ছেন, কবে করবেন কোনো হিসাব নিকাশ নেই। এই বছর যদি আপনার কাছে 2,30,000 টাকা থেকে থাকে, আর যদি এই 2,30,000 টাকার মেয়াদ সর্বনিম্ন কমপক্ষে যদি 8 থেকে 9 মাসও আপনার কাছে জমা থাকে, তাহলে এই বছরেও আপনার উপরে যাকাত ফরজ। এখানে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা অনেকে হিসাব করার সময় স্ত্রীকে জিতিয়ে দিই, আমরা ঠকে যাই। বুঝুন নাই মনে হয়? হিসাব করার সময় ঘরওয়ালিকে আমরা জিতিয়ে দিই, আমরা ঠকে যাই। কিভাবে হিসাব করি? ব্যবসায়িক পণ্য আছে 5 লাখ, ক্যাশ টাকা আছে 5 লাখ, আর বিবি সাহেবের স্বর্ণ আছে 10 ভরি। তিনোটাকে একসঙ্গে হিসাব করে। প্রথম কথা হলো, তিনোটাকে একসঙ্গে হিসাব করলে আপনার যাকাত আদায় হবে না। 2 নম্বর কথা হলো, আপনি ঠকে গেলেন, বিবি সাহেবকে জিতিয়ে দিলেন। বুঝলেন না এই কথা? কারণ হলো স্বর্ণ, এটার মালিকানা কে? ঘুমাননি আপনারা তো? কথা কন না কেন? ঘুমায়, সব ঘুমায় নাকি? বুঝেন না হিসাব নিকাশ?
যেই 5 ভরি স্বর্ণের মালিক আপনি আপনার স্ত্রীকে বানিয়ে দিয়েছেন, এটা কার? এটা বলতে সমস্যা কি? এটা কার? স্ত্রীর। মেয়েকে 7 ভরি স্বর্ণ দিয়েছেন, এটার মালিক কে? মেয়ের দিয়েছেন মালিক স্ত্রী। মসজিদে নাই মেয়ে, কি বলেন? নাতনিকে আদর করে 2 ভরি স্বর্ণ দিয়েছেন, এই 2 ভরি স্বর্ণের মালিককে? নাতনি। সুতরাং স্ত্রীর যে 5 ভরি স্বর্ণ আছে, এটার হিসাব কোশ্চিন কালেও আপনার ব্যবসায়িক পণ্য, আপনার ব্যাংকের টাকার সাথে এটার হিসাব হবে না। স্ত্রীরটা স্ত্রীর হিসাবে হবে, আপনারটা আপনার হিসাবে হবে। স্ত্রীরটা স্ত্রী যাকাত দিবে, আপনারটা আপনি দিয়ে দিবেন। এবার যদি সমঝোতা করতে চান, তাহলে এবার যদি স্ত্রীর উপরে আপনি ইহসান দয়া করেন যে ঠিক আছে 5 ভরি স্বর্ণ তো আমি তোমাকে দিয়েছি, হিসাব আলাদা হবে, প্রয়োজন হলে এখান থেকে 1 ভরি বিক্রি করে যাকাতের টাকা দাও, আর যদি না পারো ঠিক আছে আমি তোমাকে কিছু হাদিয়া দিয়ে দিলাম, এই টাকা দিয়ে তুমি তোমার যাকাত আদায় করে নাও। কিন্তু হিসাব নিকাশ আলাদা আলাদা করে না, দুজনের হিসাব একসঙ্গে করে নিজের মনে করে যাকাত দিয়ে দেয়, কোশ্চিন কালেও যাকাত আদায় হবে না। কথা বলেন? এই জন্য স্ত্রীর হিসাব আলাদা হবে, আপনার হিসাব আলাদা হবে। আপনার যাকাত আপনি দিবেন, স্ত্রীর যাকাত স্ত্রী দিয়ে দিবে। আরো অনেক কথা আছে, আগামী জুমাতে বলবো। এবার সংক্ষেপে বলি যাকাত দিবেন কাকে, খুব সংক্ষেপ 2 মিনিট। 1 নম্বর, যাকাতের হকদার আপনার আত্মীয় স্বজন। আপনার কারা? আত্মীয় স্বজনের ভিতরে যারা যাকাত খাওয়ার যোগ্য, এদেরকে যাকাত দিবেন। 2 নম্বর হলো মসজিদের মাদ্রাসা যেখানে সঠিক লিল্লা বোর্ডিং আছে, সেখানে খালি লিল্লা বোর্ডিং নাম শুনলেই যাকাতের টাকা সেখানে দিয়ে আসবেন না, কারণ এটা কিয়ামতের আগ মুহূর্ত। কথাও কয় না, এটা কিয়ামতের কি? বুঝলে বুঝেন, না বুঝলে যেই পুকুরে পানি নেই সেখানে গিয়ে ডুব দিয়ে আসেন, তাহলে বুঝবেন কেন এই কথা বললাম। বুঝেন না কথা? শুধু লিল্লা বোর্ডিং দেখলেই সেখানে যাকাতের টাকা দিবেন না, আগে খোঁজ খবর নেবেন যে আসলে এখানে এতিম আছে কিনা, যাকাতের টাকা ঠিক মতন ব্যয় করা হয় কিনা। যদি হয় তাহলে লিল্লা বোর্ডিং এ দিলে একসঙ্গে 3টা সওয়াব। কয়টা? 1 নাম্বার, যাকাত সঠিকভাবে ব্যবহার হবে। 2 নাম্বার, ইলমের খেদমত হবে। 3 নাম্বার, দ্বীনের খেদমত হবে। কথা বলেন? কিন্তু যদি বিষয়টা এমন হয়, আপনার আত্মীয়দের ভিতরে কাউকে গরিব মানুষ যাকাত দিলেন, যাকাতের টাকা দিয়ে সে আগে সুদের টাকা পূরণ করবে। যাকাতের টাকা দিলেন, এটাতে দিয়ে সে আগে কিস্তির টাকা পরিশোধ করবে। আছে না নাই? যাকাতের টাকা দিলেন, মাশাআল্লাহ পাইছি এবার 2000 ঈদের দিন খামুনে, বুঝুন না মনে, আরে সিমাই খাইবো না, অন্য কিছু খাইবো আর কি। আছে না নাই? এরকম মানুষ যে আপনার টাকা দিয়ে গুনাহের কাজ করবে, যাকাত দিলে আপনার যাকাত আদায় হয়ে যাবে, কিন্তু এই মানুষটাকে যাকাত দেওয়াটা কোশ্চিন কালো ঠিক হবে না। আল্লাহ পাক তৌফিক দান করলে যাকাতের বিষয় আগামী জুমাতে আবার বলবো। এবার আসেন রমজানের বিষয় কিছু কথা বলার, কথা জানার দরকার আছে না নাই? হ্যাঁ, মাসটা কি মাস? সবাই বলেন মাসটা কি মাস? না না, ব্যবসার মাস। রমজান মাস। আল্লাহ পাক আমাদের জবান এবং দিলকে কবুল করুক। কথা বলেন। আহা, রমজান মাস গুনাহ থেকে মাফির মাস, রমজান মাস নিজেকে আল্লাহর দরবারে কবুল করানোর মাস, রমজান মাস
আল্লাহর সাথে সম্পর্ক করানোর মাস রমজান মাস। নিজেকে নিজের জিন্দেগির সমস্ত সমস্যার সমাধান করানোর মাস ছিল হলো রমজান মাস। অথচ রমজান মাসটাকে আমরা বানিয়ে নিয়েছি ব্যবসায়ের মাস। রমজান মাসটাকে আমরা বানিয়ে নিয়েছি কেনাকাটার মাস। রমজান মাসটাকে আমরা বানিয়ে নিয়েছি খাওয়ানোর মাস। কথা বলেন। আরে বলে হুজুর এটা তো ব্যবসায়িক সিজন, কথা কয় না। বুকে হাত দিয়ে বলেন, মিথ্যা বলবেন না। এখানে তো অনেক ব্যবসায়ীরা আছি, ম্যাক্সিমাম ব্যবসায়ী ভাইরা আবার কষ্ট পেয়ে বেতন বন্ধ করে দিয়েন না আমার, বুঝলেন। ম্যাক্সিমাম ব্যবসায়ী ভাইরা রমজান মাসটাকে ব্যবসার মাস মনে করে। হ্যাঁ বলেন ব্যবসায়ী ভাইরা, হ্যাঁ আসলে কি রমজান মাসটাকে আল্লাহ পাক ব্যবসার জন্য বানিয়েছিলেন? কথা বলেন। রমজান মাসটা আল্লাহ পাক দিয়েছিলেন জাহান্নাম থেকে বাঁচার জন্যে। বান্দারে রমজান মাসটা আমি তোমাকে দিলাম ইফতারির সময় প্রতিদিন ৭০,০০০, কোন হাদিসে আসছে ৭০ লক্ষ, কোন হাদিসে আসছে বেগৈর হিসাব। প্রতিদিন ইফতারির সময়, প্রতিদিন সাহারির সময় লক্ষ লক্ষ বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করছে। তার মানে হলো রমজান মাস জাহান্নাম থেকে বাঁচার মাস। কি বলেন? রমজান মাস জাহান্নাম থেকে বাঁচার মাস। কারণ নবীজি হাদিসের ভিতরে বলেছেন, যে ব্যক্তি রমজান পেল, তিনটা হাদিস একসঙ্গে বলার সময় নেই, যে ব্যক্তি রমজান মাস পেল আর সে তার গুনাহকে মাফ করাতে পারল না, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারল না, জান্নাতের লিস্টির ভিতরে তার নামটা উঠাতে পারল না, আমার নবীজি বলেন তার উপরে আমি এবং আল্লাহ পাকের লানত। তার মানে হলো রমজান মাসটা কিসের মাস? জাহান্নাম থেকে বাঁচার মাস। বান্দারে ইফতারির সময় আমি তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করব, সাহারির সময় আমি তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করব। 24টা ঘন্টা, হায় রে হায় রমজানের পুরো মাস 24টা ঘন্টার বান্দা আমি তোমার জন্য জান্নাতের দরওয়াজাগুলোকে খুলে রেখে দিয়েছি, জাহান্নামকে লক করে দিয়েছি। জাহান্নামের দরওয়াজা বন্ধ, শয়তানও বন্ধ, সব কিছুকে আমি বন্ধ করে দিয়েছি, জান্নাতের দরওয়াজা খুলে দিয়েছি। কেন রে বান্দা, তুমি কেঁদে কেঁদে দোয়া করে করে তুমি ওই জাহান্নাম থেকে মুক্তি নিয়ে নাও। জান্নাত খোলা রেখেছি, তুমি জান্নাতবাসী হয়ে যাও। এজন্য রমজানে সব থেকে বেশি কি চাওয়া দরকার? সবাই বলেন, জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। কেন ইফতারির সময় বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, সাহারির সময় বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সারা দিন জাহান্নামের দরওয়াজা বন্ধ। ঈদের চাঁদ যেদিন উঠবে, গোটা মাসে যেই পরিমাণ জাহান্নামীদেরকে মাফ করা হয়েছে, ঈদের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে ওই দিন ইফতারির সময় আল্লাহ রব্বুল আলামিন এই পরিমাণ জাহান্নামীকে মাফ করে দিবে। তার মানে হলো রমজান মাসটা জাহান্নাম থেকে বাঁচার মাস। সবাই বলেন, রমজান মাস জাহান্নাম থেকে বাঁচার মাস। সবাই বলেন, রমজান মাস জাহান্নাম থেকে বাঁচার মাস। রমজান মাস জাহান্নাম থেকে বাঁচার মাস।
রাস্তা দিয়ে হাঁটছেন, দোয়া করেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ রে তুমি আমাকে মাফ করে দাও, জাহান্নাম থেকে মুক্তি দান করো। কারণ কেন রে আল্লাহ, যদি রমজান মাসের ভিতরে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে না পারি, তাহলে ওই ভয়ঙ্কর জাহান্নাম আমার জন্য প্রস্তুত হয়ে আছে। কিরকম ভয়ঙ্কর জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। বান্দারে, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন, জাহান্নামের আগুন বড় শক্ত আগুন, জাহান্নামের আগুন বড় মারাত্মক আগুন। দুনিয়ার আগুন লাল হয়, দুনিয়ার আগুনে পাওয়ার কম। আচ্ছা বলেন তো, এক জায়গায় একটা মোমবাতি জ্বালালেন, এই মোমবাতির আগুনে যেই পরিমাণ পাওয়ার, আবার এখানে গ্যাসের আগুন জ্বালালেন, বলেন তো দুই আগুনের ভিতরে কোনটায় পাওয়ার বেশি? গ্যাসের আগুনে পাওয়ার বেশি। আবার যদি কোথাও বড় হাই চুলা জ্বালানো হয়, বড় তন্দুল, যেই তন্দুলের ভিতরে দেখবেন আরবরা বড় বড় আস্তা গরু, আস্তা খাসি তন্দুলের ভিতরে দিয়ে ভুনা করে, আছে না নাই? এই তন্দুলের আগুনের পাওয়ার বেশি নাকি আমাদের বাসার চুলার আগুনে পাওয়ার বেশি? তন্দুলের আগুনের পাওয়ার বেশি। এবার একটু জানার দরকার আছে না নাই, দুনিয়ার আগুনের পাওয়ার কতটুকু আর জাহান্নামের আগুনের পাওয়ার কতটুকু? কি বলেন? আমরা যেই সূর্যটা দেখি, বিজ্ঞানীরা বলেন এই সূর্যের তাপমাত্রা, গরম তাপমাত্রা হলো 5800 সেলসিয়াস ডিগ্রি। তার মানে হলো সূর্যের গরমের মাত্রা হলো 5800 তাপমাত্রায় সে গরম দেয়, যার কারণে দেখা যায় আরবের ভিতরে 47 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। দিনের বেলা কোনো মানুষ কাজ করতে পারে না। গত 2 বছর আগে আমাদের বাংলাদেশেও প্রায় 37 হয়েছিল, মনে আসেনি? মানুষ জিহ্বা বের হয়ে যায় অবস্থা। সূর্যের তাপমাত্রা 5800 সেলসিয়াস ডিগ্রি। আমাদের বাসার ভিতরে যেই ওভেন আছে না, ওভেনের ভিতরে পুরো ফুল পাওয়ার দিয়ে আস্তা কাঁচা মুরগি ভিতরে দিয়ে দিলে মুরগি পুরো সেদ্ধ হয়ে যায়। এই ওভেনের পাওয়ার হলো মাত্র 250 সেলসিয়াস ডিগ্রি। আরবের ভিতরে বড় বড় যেই তন্দুলের চুলাগুলো আছে, ওভেন আছে, যেখানে আস্তা আস্তা গরু, আস্তা আস্তা খাসি ভুনা করে, ওই ওভেনের ওই তন্দুলের আগুনের পাওয়ার হলো 500 সেলসিয়াস ডিগ্রি। কত? 500 সেলসিয়াস ডিগ্রি। তন্দুলের ভিতরে যদি একটা আস্তা খাসি দিলে যদি ভুনা হয়ে যায়, আমাদের দেশে ইটের ভাটা আছে না, চিনেন তো ইটের ভাটা? হ্যাঁ, বিজ্ঞানীরা বলেন ইটের ভাটার যেই আগুন, এই ইটের ভাটার আগুনের সর্বোচ্চ তাপমাত্রা হয় 800 থেকে 900 সেলসিয়াস ডিগ্রি। কত? 800 থেকে 900 সেলসিয়াস ডিগ্রি। এবার বলেন, যদি এই তন্দুলের ভিতরে, ইটের ভাটার ভিতরে যদি একটা মানুষকে কোনো মতো ফেলে দেওয়া হয়, 10 মিনিট পরে এই মানুষের আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন? আমরা কাঁচা গোশত খাই, কাঁচা ফল খাই, আদা কাঁচা মাছ খাই, হাড্ডি গুড্ডি কত কিছু খাই, আমাদের পেটের ভিতরে যায়, পেটের ভিতরে গিয়ে সব একদম ফিনিশ হয়ে যায়। কি বলেন? আমাদের এই পেটের ভিতরে একটা তাপমাত্রা আছে। ডাক্তাররা বলেন মানুষের পেটের গরমের তাপমাত্রা হলো 37.6 ডিগ্রি। কত?
37.6 ডিগ্রি। এবার আসেন, দুনিয়াতে যত মারাত্মক আগুন আছে, যত শক্ত আগুন আছে, বিজ্ঞানীরা রিসার্চ করে বলেন দুনিয়ার সব থেকে শক্তিশালী আগুনের পাওয়ার হলো সেলসিয়াস হলো 500 থেকে 1500 ডিগ্রির ভিতরে সীমাবদ্ধ। কত? 500 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রার উপরে দুনিয়ার আর কোনো আগুন নাই। কিন্তু আমার আল্লাহ নবীজিকে জানিয়ে দিয়েছেন জাহান্নামের ভিতরে সব থেকে কম আগুনের যেই পাওয়ার হবে, ওই আগুনের সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা হবে কম পক্ষে 45,000। কত? 45,000 ডিগ্রি সেলসিয়াস। জাহান্নামের সব থেকে নিম্নমানের আগুন, মিডিয়াম যে আগুন হবে, এগুলো অনেক হাদিসের ব্যাখ্যা। মিডিয়াম যে আগুনগুলো হবে, এই এক হাদিসের ভিতরে অনেকগুলো হাদিসকে ব্যাখ্যা করে আর একটা তথ্য পাওয়া যায়, সেটা হলো মিডিয়াম যেই আগুনগুলো হবে জাহান্নামের, সেই আগুনের তাপমাত্রা হবে 1,500,000 ডিগ্রি সেলসিয়াস। এবার বলেন, যদি ওই আগুনের ভিতরে আমাকে কিয়ামতের ময়দানে নামিয়ে দেওয়া হয়, ওই আগুনের ভিতরে যখন আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হবে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, যাও ওই জাহান্নামীকে এবার ধরো, 70 গজ শিকল দিয়ে যখন আমাকে টেনে হেঁচড়ে জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হবে, বছরের পর বছর পড়তে থাকবে লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন সূরা নাবার ভিতরে, লাবিসিনা ফিহা আহকাবা। এই জাহান্নামের ভিতরে 1 দিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না, 1 যুগ 2 যুগ না, ফিহা আহকাবা, শতাব্দীর পরে শতাব্দী ওই জাহান্নামের আগুনের ভিতরে পুড়তে থাকবে। 12 বছরে 1 যুগ। কি বলেন? 12 বছরে 1 যুগ, 100 বছরে 1 শতাব্দী। লাবিসিনা ফিহা আহকাবা, এই 45,000 ডিগ্রি সেলসিয়াস আগুনের ভিতরে, 1,05,000 ডিগ্রি আগুনের ভিতরে শতাব্দীর পর শতাব্দী না খেয়ে না পান করে এই আগুনের ভিতরে যখন পুড়তে থাকবে, সর্বপ্রথম জাহান্নামীর পেটের ভিতরে ক্ষুধা লাগবে। ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা। ক্ষুধার কারণে জাহান্নামী চিৎকার করতে থাকবে আর জাহান্নামের দারোয়ানকে বলতে থাকবে, ভাই জাহান্নামের আগুন তো আছেই বটে, শতাব্দীর পরে শতাব্দী, কয়েকশো বছর যাবত না খাওয়া পেটে ক্ষুধা। যদি পারো তোমার আল্লাহকে একটু বলো, একটু খাবারের ব্যবস্থা করার জন্যে। হাদিসের ভিতরে পাওয়া যায় বছরের বছর চেঁচামেচি করতে 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 জাহান্নামীকে এবার খাবার দেওয়া হবে। লাকিলুনা মিন শাজারিন মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। যাকুম ফল এটা কেমন হবে? হাদিস খুঁজলে পাওয়া যায়, নবীজি বলেন একটা যাকুমের 1 অংশ যদি দুনিয়ার ভিতরে ফেলে দেওয়া হতো, পুরো দুনিয়াটা তিতাতে পৃথিবীর সমস্ত ফল ফলাটি খাবারের অযোগ্য হয়ে যেত। এরকম যাকুম ফল যখন বান্দাকে দেওয়া হবে, আল্লাহ পাক বলেন অবস্থা কি হবে? ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসীম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন।
কাগালিল হামিম ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আথীম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন। এই যাক্কুম ফল যখন বান্দা খেতে যাবে, পেটের ভিতরে গিয়ে কাগালিল হামিম, পেটের ভিতরে গিয়ে গরম পানি যেরকম টকবক টকবক করে ফুটতে থাকে, পেটের ভিতরে গিয়ে বোমের মতন এই যাক্কুম ফলটা ফেটে যাবে। পুরো বডির ভিতরে যেখানে যা যা আছে সব গরম পানির মতন টকবক টকবক করে পুরো বডির ভিতরে পেঁচিয়ে থাকবে, পেটের দিকে আর নামতে যাবে না। এবার দুনিয়ার নিয়ম হলো, যদি গলার ভিতরে ভাত আটকে যায় আমরা পানি খাই কিনা বলেন? এবার জাহান্নামী আল্লাহর কাছে পানি চাবে, আল্লাহ যাক্কুম ফল দিয়েছিলেন ক্ষুধা নিবারণের জন্যে, খালাম তো, কিন্তু এটা তো এখন বুকের ভিতরে গিয়ে আটকে আছে, দলা মোছয়ে আছে সবগুলো। এবার জাহান্নামী ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এবার জাহান্নামী পানি 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 বলে বলে চিৎকার করতে থাকবে। কত বছর? লাবিসিনা ফিহা আহকাবা, শতাব্দীর পরে শতাব্দী, বছরের পরে বছর জাহান্নামী এবার পানি 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 বলে বলে চিৎকার করতে থাকবে। এবার জাহান্নামীকে পানি দেওয়া হবে তিন নিকৃষ্ট জিনিসের সমন্বয়। এক নম্বর হলো জাহান্নামীদের ঘাম, দুই নম্বর হলো পচা রক্ত, তিন নম্বর হলো পুজ। আর এই তিনটাকে একসঙ্গে করে জাহান্নামের আগুনে তাপ দিয়ে গরম করা হবে। এবার জাহান্নামীকে বলা হবে কাগালিল হামিম খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। এবার আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে খুযু, ওই জাহান্নামীকে ধরো। জাহান্নামী কঠিন আগুন থেকে সাইরের আগুনে দাঁড়িয়ে আছে, টান দাও, তাকে জাহান্নামের মাঝখানে নিয়ে যাও। সুম্মা সুব্বু ফাওকা রাসি মিন আযাবিল হামিম, সুম্মা সুব্বু ফাওকা রাসি মিন আযাবিল হামিম, সুম্মা সুব্বু ফাওকা রাসি মিন আযাবিল হামিম। বান্দা পানি খেতে চেয়েছিল মুখে, এবার জাহান্নামীদেরকে টেনে নিয়ে ওই জাহান্নামের মাঝখানে নিয়ে মুখের পানি এবার ফেরেশতারা মাথার উপরে ঢেলে দিবে। নে জাহান্নামী পানি খেতে চেয়েছিলি, নে তোরে পানি দিয়ে দিলাম, তুই এবার পানি পান কর। কোরআনের ভিতরে পাওয়া যায় এবার এই পানি যখন মাথার উপরে ঢেলে দেওয়া হবে, মাথার হাড্ডি গুড্ডি ঘিলু মগজ সব কিছু মোমের মতো গলে পেট হয়ে যাক্কুম ফল সহ পায়খানার রাস্তা দিয়ে ঝুপঝুপ ঝুপঝুপ করে করে পড়তে থাকবে। ثم صبوا فوق رأسي من عذاب الحميم। এবার জাহান্নামী বলবে আল্লাহ আর সহ্য করতে পারছি না, আর সহ্য করতে পারছি না। এবার জাহান্নামী আল্লাহর কাছে তিনটা প্রস্তাব দিবে। وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। والله তিনটা প্রস্তাব জাহান্নামীরা দারওয়ানদেরকে বলবে, তোমাদের রবের কাছে গিয়ে বলো, এক নাম্বার হয়তো বা আমাদের কিছু জাহান্নামের শাস্তিকে কমিয়ে দেওয়া হোক, দুই নম্বর হলো আমাদেরকে কিছু দিনের জন্য আযাবটা বন্ধ করে দেওয়া হোক, তিন নম্বর হলো অন্যথায় আমাদেরকে মাফ করে দেওয়া হোক। এরকম শতাব্দীর পর শতাব্দী জাহান্নামীরা এসে
ফেরেশতাদেরকে বলতে থাকবে তিনটা প্রস্তাবের কথা। হাজার হাজার বছরের পরে যখন আল্লাহ পাককে বলা হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিনাল আযাব। আরে না বান্দা, এমন শাস্তি তোমাদেরকে দেওয়া হবে না তোমরা শাস্তির কারণে মৃত্যুবরণ করবে, না তোমরা জীবিত থাকবে, আর কষ্টিন কালেও কষ্টের কারণে তোমাদের মৃত্যু হবে না। অনন্তকাল তোমাদের এই জাহান্নামের ভিতরে থাকতে হবে। এক সেকেন্ডের জন্য তোমাদের এই ছুটি দেওয়া হবে না, মাত্র তোমাদের জাহান্নামের আযাবকে কমিয়ে দেওয়া হবে না। এই এলান যখন দেওয়া হবে, জাহান্নামীরা চিৎকার করতে করতে আবার চলে যাবে। আবার শতাব্দীর পর শতাব্দী আল্লাহ পাকের কাছে আরজ করতে থাকবে, আল্লাহ একটু কমিয়ে দাও। এরপরে আল্লাহ পাক ধমক দিয়ে বলবেন, এ বান্দা ওয়ালা তুকাল্লিমুন ক্বাল আকসাউ ফিহা قال اخسئوا فيها ولا تكلمون قال اخسئوا فيها ولا تكلمون ওই পাপী চুপ কর, আর কোনো কথা বলবি না। এই আয়াতের তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ পাক যখন ধমক দিয়া বলবেন قال اخسئوا فيها ولا تكلمون, খবরদার আর কোনো কথা বলবি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত জাহান্নামীদের জবান বন্ধ হয়ে যাবে, জাহান্নামীরা বুবা হয়ে যাবে, বাক শক্তি হারিয়ে ফেলবে, চেঁচামেচি কথা বলার মতো আর কোনো যোগ্যতা জাহান্নামীদের ভিতরে থাকবে না। সারাটা জীবন শুধু কষ্ট ভোগ করতে থাকবে, কিন্তু কোনো আওয়াজ করতে পারবে না। দোস্তরে, এজন্য হাতে পায়ে ধরে বলি, চক্ষুটা বন্ধ করে নিজেকে নিজে একটু জিজ্ঞাসা করি, কিয়ামতের ময়দানে যদি এই জাহান্নাম আমার জন্য ফয়সালা হয়ে যায়, আমি কতটুকু এই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো বলে। এজন্যই আল্লাহ পাক বান্দাকে বলেছেন, রে বান্দা ইফতারি দিলাম, শত শত বান্দাকে মাফ করব, তুমিও আমার দরবারে হাত তুলো। সাহারের সময় লক্ষ লক্ষ বান্দাকে মাফ করব, বান্দারে হাত তুলো। পুরো রমজান হাত তুলেছো, এবার শেষ 10 দিন বান্দা আমি তোমাকে দিয়ে দিলাম। এবার মসজিদের কোণার ভিতরে ঢুকে বলো, হার তরফ সে ওকে হাম খারো তবা আপরা হো দর পে তেরে আয়লা। আল্লাহ রে, এবার শেষ 10 দিন শুরু হয়েছে, ঘর বাড়ি বউ পোলা সব ছেড়ে ইতিকাফের নিয়তে মসজিদে ঢুকে পড়লাম। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ না করবে আমি মসজিদের সীমানা থেকে বের হব না। এজন্য মাফ চাওয়ার সব থেকে বড় উত্তম জায়গা হলো ইতিকাফ। জিজ্ঞাসা করতে চাই, ইতিকাফ করার দরকার আছে না নাই? যারা আমরা ইতিকাফে বসবো, সোমবার মঙ্গলবারে চলে আসবো ইনশাআল্লাহ। ইতিকাফ মানে হলো আল্লাহ মরা। ইতিকাফ মানে কি? মরা, মরে গেলাম, আল্লাহ তোমার হাতে আমি সপরদ হয়ে গেলাম। মনে চাইলে তুমি আমাকে জান্নাতে দাও, মনে চাইলে তুমি আমাকে জাহান্নামে দাও, যা মনে চায় করো, কিন্তু আমি তোমার সাথে সিদ্ধান্ত না হওয়ার আগ পর্যন্ত ইতিকাফ থেকে বের হব না। এজন্য জিজ্ঞাসা করতে চাই, ইতিকাফে বসার দরকার আছে না নাই? সাহারির সময়, ইফতারির সময় মাপ চাওয়ার দরকার আছে না নাই? ও ভাই, ইতিকাফ ওয়ালাদেরকে একটা কথা বলি, কেউ মনে কষ্ট নেবেন না। গত বছরগুলোতে বিভিন্ন রিপোর্ট আমাদের কানে আসে,
এতেকাফে বসে বসে দলীয় প্রচারণা করে, এতেকাফে বসে বসে সাংগঠনিক কার্যক্রম চালায়, এতেকাফে বসে বসে দলের পক্ষে ভোট কালেকশন করে। দোস্ত হাতে পায়ে ধরে বলি, মেহেরবানি করে এতেকাফের ভিতরে এইগুলো করেন না, করবেন না। এইগুলো করার জন্য বহুত জায়গা আছে। এই 10টা দিন পর্দার ভিতরে ঢুকেন, আল্লাহকে বলেন, আল্লাহ তোমার পায়ে পড়লাম, সারা দুনিয়ার সমস্ত মানুষকে মাফ করে দাও, আমাদেরকেও মাফ করে দাও। যতক্ষণ মাফ না করবা তোমার কুদরতি পা থেকে হাত উঠাবো না। বলতে পারবেন তো সবাই ইনশাল্লাহ? এজন্য নিয়াত করেন, আমরা যারা পুরুষ আছি আমরা আমাদের মসজিদে বসার জন্য চেষ্টা করব, মা বোনদের ঘরে ঘরে বসানোর চেষ্টা করব ইনশাল্লাহ। করবেন তো সবাই?